কি আচ্ছা গাছের টাচ দিয়ে দে আচ্ছা গরম হেভি হট Reste, c'est la racine. C'est pas original. Donc, ils sont protégés, évités de les tomber. Yeah. Thai. No, I came from foreign. Holland. No, foreigner. Holland. No, Bangladesh. Myanmar. No, Bangladesh. Bangladesh. Yeah, Buddhist. Buddhist. Bangladesh Buddhist. Yeah, no, this is from Australia. Australia. Yeah. Sri Lankan Buddhist. Yeah. Original main branch. World support. Original. Oh, this, yeah, Depository. yeah, I know. India coming to Sri Lanka. Yeah, Mahendra and Sangamitra, the son of Asoka. Original Modi. Yeah, we know. We study reading many times, so we know. Bante, let's go. এখন আমরা মহাবোধিকে দর্শনের জন্য যাচ্ছি ভিতরে আমরা আমাদের উপাসক বিদ্রোহী বড়ুয়া এখন সামান্যরা দীক্ষিত হয়েছেন এই মহাবোধিটির নিচেই তো আমরা আপনাদেরকে মহাবোধির দু 2000 বছর Ini kabarnya gimana? এটি হচ্ছে সেই মহাবোধি যেটি ভারতবর্ষ থেকে আনিত হয়েছিল এবং যেটি গুড মর্নিং যেটি ভারতবর্ষ থেকে আনিত হয়েছিল এবং সেই মহাবোধি যেটি সম্রাট অশোকের পুত্র যিনি ভারতবর্ষে একসময় রাজত্ব করেছিলেন তারই সন্তান সংঘমিত্রা এবং মাহেন্দ্রা যারা এখানে বুদ্ধিবৃক্ষ ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মকে এখানে স্থাপিত করেছিলেন যারা এই বুদ্ধিবৃক্ষ এনে এখানে বৌদ্ধের শাসন ধর্মকে দীর্ঘস্থায়ী করেছিলেন বন্দনা জানাচ্ছি সেই মহেন্দ্রা ভান্তির প্রতি অশেষ কৃতজ্ঞতা অন্তরে যিনি বৌদ্ধ ধর্মকে এখানে এনে স্থাপিত করেছিলেন আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা আছি আপনারা অনুমোদনের সহিত দেখার চেষ্টা করুন সবাই দেখেন শ্রীলঙ্কান উপশিকারা সবাই খুবই রেসপেক্টেবল পার্সন
আমরা এখানে দর্শন করতে আসছি প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের পরিচালক, উত্তর জগদীশ্বর প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারের পরিচালক জ্ঞানেন্দ্র মহাতেরু মহোদয় এবং বিনয়েন্দ্র মহাতেরু, তিলকানন্দ ভিক্ষু এবং অস্ট্রেলিয়া থেকে আগত আমার বড় ভাই ভান্তে সিডনি থেকে চান্দনা ভান্তে সহ নতুন সামানেরা বিদ্রোহী সেবক, যিনি নতুন উপসংহার প্রাপ্ত হয়েছে। ಯಾರ ಬೈನು ಬಂದ ಅಂತ ಅದೇ ಅವಟ್ಟಿಗೆ ಹತ್ತಿ ನೋಡಿ जय महाबूब। के जाए भगवतो सावक संगो प्रतिपन्नो भगवतो सावक संगो प्रतिपन्नो भगवतो सावक संगो स्वामीजी प्रतिपन्नो भगवतो सावक संगो चत्तारि पुरुषा युगानि अष्टपुरुषभोगानि सावक संगो एवं बुद्धं शरणानां धम्मं संघं च विष्णवो भयमचं विदत्तं बालो मांसो नयसतेने एतेन सच्चवज्रेण सुर्तिदेवो तु सर्वदा एतेन सच्चवज्रेण सर्वदुःखरोगभयन्तराय युपद्रवविनश्यन्तु एतेन सच्चवज्रेण होतु मे जयमङ्गलम्। यस्य मूले निसिन्नो वा सत्पारि विजयं भगवतो सम्पन्नं सत्तं वन्दे तं बोधिवदवनिमे ते महाबोधि लोकनाथेन कथयितं गीते नमः
नमास्सामि भोजराज नमस्ते Sapadukha, Sapadukha, Isana, Nibbana, Satchi, Anataya, Iti, Nirodha, Samapattiyo, Muttayatva, Siddhasa, Viya, Bhagavato, Arahato, Samma, Sambuddhassa, Imehi, Ipehi, Imehi, Vidakehi, Imehi, Rupehi, Imehi, Vivida, Mojo, Uccarehi, Uddhassa, Sarvika, Maha, Bodhi, Dukha, Bodhi, Palanka, Navisati, Buddha, Bimba, Srivali, Asiti, Mahatarasa, Moje, Savakaya, Hanamutsu, আমরা সপ্তাচিত্তে মায়ার পবিত্র মনে শাসনে যেই মহাবোধি নিচে বসে ভগবান দত্ত জ্ঞান করেছিলেন সেই মহাবোধি শাখা অনুরাধাপুরে আনয়ন করে স্থাপিত করা হয়েছে সেই পবিত্র বুদ্ধিবৃক্ষকে জীবন্ত তত্ত্বজ্ঞানে বুদ্ধের পারিভোগিক তত্ত্ব হিসেবে সত্তাচিত্তে নতশিরে করজোড়ে বর্ণ সুগন্ধ মনোরম পুষ্প দ্বারা ছত্র দ্বারা সুগন্ধি দ্বারা বিবিধ পূজা উপকরণ দ্বারা এবং মনে পবিত্র শ্রদ্ধা দ্বারা পূজা করছি পূজা সম্মান মানবতা পুণ্যের ফলে আমাদের সর্বতৃষ্ণা অনুভূত হোক মহাশান্তি মহাসুখ নির্বাণ লাভে হেতু এই মহাবোধি পূজার ফল আমাদের সকল কালগত জ্ঞাতিগণকে দান করছি জীবিত জ্ঞাতিগণকে আমাদের গুরু আচার্য মাতা পিতা কল্যাণ মিত্র উপকারী সত্য সহ অসংখ্য চক্রবালে অসংখ্য প্রাণীগণের দৃশ্যে এবং যারা আমাদের এই বুদ্ধিবৃক্ষ পূজা অন্তদাতু পূজার জন্য সহায়তা করেছেন সদান দিয়েছেন সকলের প্রতি বিতরণ করছি
This is this gold or this color? Gold. Gold. This all gold, Yeah. huh? এখানে শ্রীলঙ্কান এই আমি জিজ্ঞেস করলাম যে গাইড থেকে অর্থাৎ এখানে যিনি টেক কেয়ার করেন ওনার থেকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি আপনি যে স্বর্ণের যে এগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এখানে যে রক্ষা কবচ বানিয়েছে স্বর্ণের এগুলো কি কালার দিয়েছে নাকি গোল্ড? তো উনি যেটা বললেন এটা কালার না বানতে এটা পুরোটা হচ্ছে গোল্ড। অর্থাৎ আপনারা যেটা রেলিংয়ে দেখছেন এই ওয়ালের যে গোল্ডেন কালারের এই সব চারিদিকে রয়েছে এবং ওখানে উপরেও রয়েছে। তো সব কিছু হচ্ছে স্বর্ণের। অর্থাৎ এখানে যে কত হাজার ভরি কত শত ভরি যে রয়েছে সেটা আসলে জানি না ক্লিয়ারলি। Manti, another boy আছে Manti. Solani ke যায় ইন্দি যায় Manti, this side okay? এইভাবে করো চারিদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই নিচের এগুলো হচ্ছে স্টিল এবং এই যে চারিদিকে রয়েছে যে বুদ্ধিবৃত্তি রক্ষা করার জন্য এবং উপরের সাইডে যে রয়েছে এটার উপরের সাইড সব হচ্ছে গোল্ডের। অর্থাৎ এখানে সব কিছু আগানো হয়েছে গোল্ডের স্বর্ণের। তার অর্থাৎ এখানে অনেক বুদ্ধের মহাবুদ্ধিকে যে বুদ্ধিবৃক্ষকে পূজা করার জন্য অনেক যে রক্ষা করার জন্য যে ওয়ালটার অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এগুলো গোল্ডের করা হয়েছে। এর শাখা পোশাক কিন্তু অনেক দিকে ছড়িয়ে গেছে। पूजा वाला मन याद हमने दानी देना है बाहर फिर तो इगोला नहीं है तो 500 दानी দিয়ে চলবা আমরা পূজা করার 2000 বছরেরও পূর্বে এই মহাবোধিটা আনায়ন করা হয়েছিল। 2300 বছর পূর্বে যখন সম্রাট অশোক ভারতবর্ষে রাজত্ব করছিলেন তৃতীয় সংগীতির পরেই যখন সম্রাট অশোক রাজত্ব করছিলেন ভারতবর্ষে সেই সময় ওনার এই সন্তান সঙ্গমিত্রা এবং মাহেন্দ্রা এই শ্রীলঙ্কাতে পদার্পণ করেছিলেন, সাথে বুদ্ধিবৃক্ষ নিয়ে এসেছিলেন এবং রাজার মাধ্যমে এই বুদ্ধিবৃক্ষকে মহাবুদ্ধি এই অনুরাধাপুরেই রোপণ করা হয়েছিল। প্রাচীন শতাব্দীতে অনুরাধাপুরেই ছিল আসলে রাজধানী। প্রাচীন শতাব্দী অর্থাৎ রাজাদের সময় এই অনুরাধাপুর ছিল আসলে রাজধানী বুদ্ধের সময়। এই রাজধানীতে তখনকার রাজাদের রাজধানী যেহেতু সেই সময় এই বুদ্ধিবৃক্ষ মহাবুদ্ধিকে পূজা করার জন্য সকালে রাতে এখানেই রোপণ করা হয়েছিল। তো আমাদের সৌভাগ্যবান আছে আমরা সবাই দেখতে পাচ্ছি এই মহাবুদ্ধিকে। আসলে কি দে
তো কই না হ্যাঁ বুদ্ধি গাছ ইবের মধ্যেই আছে এটা হলো এই পাশে আর কি আচ্ছা বুদ্ধর উপরে ও আচ্ছা আচ্ছা মানে শিবুল বললো বুদ্ধি গাছের নিচে বুদ্ধ যেভাবে বসি ঠিক একইভাবে হ্যাঁ অনেকটু হইতেন মানে হ্যাঁ মানে হঠাৎ এটা কি যে এটা মহাবোধির শাখা, যেহেতু এখানে অর্পণ করা হয়েছে, সুতরাং এটা তো মহাবোধির অংশ। সেরকম মহাবোধি তলে বুদ্ধ যেভাবে বজ্রাসনে বসে দেওয়া করার সময় ভূমি স্পর্শ করতে যেটা হাত তুলে স্পর্শ করেছিলেন, ওটা এখানে মানে ওটা স্থাপন করা হয় যাতে সবাই পূজা করতে পারে। This Buddha statue under the boat tree. So 1,000 years, 2,500 years, the boat in India after light is seated under the tree and be enlightened. The light image makes it clear. ওকে যেভাবে ঠাল দিয়ে রেখে করে দিবে পুরো শূন্য দিস ইজ এ গোল্ডেন অল গোল্ড সাপোর্ট মানে বোর্ডের কালার দিতে ও আচ্ছা আচ্ছা उनको पिक्चर है लोग करने के बैक कर दो ये দেখেন দেখে শ্রীমাবুদি ওই যেবে ফাটাই শিবে নই না মেন হ্যাঁ এই পাশে ডান জিবেতে মানে ওই যে দিদি আর কি ওই যে আমার লুদ্দান সামনের মলিবে তো লগ গই কল থাকে সব সময় এখানে দিয়ে আসছি আমার মনে হয়েছে চেন্নাইতে যখন আসলাম তখন অনেক এশিয়ান দেখলাম, শত শত হাজার হাজার। আমরা 5 ঘন্টা ছিলাম। আফটার দ্যাট আমরা যখন কলম্বো এয়ারপোর্টে আসলাম, এটা এয়ারপোর্টটা শ্রীলঙ্কান মনে হচ্ছে না, মানে এত ওয়েস্টার্ন পিপলে ভরপুর ছিল ওই ইন্ডিয়ান কলম্বো এয়ারপোর্টটা। এখানে শত শত ফরেনার বিভিন্ন দেশ বিদেশ থেকে আসতেছে। আমরা এশিয়ান থেকে কতজন আসতেছে খুব কম, কিন্তু দেখলাম যে
ফরেনার, শত শত ফরেনার পুরো ভরপুর হয়েছিল এয়ারপোর্টটি। আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম, এত বিদেশি কিভাবে এখানে আসে। আসলে এই দেশটা হচ্ছে অত্যন্ত পিসফুল একটা কান্ট্রি। হতে পারে ইকোনমিক দিক দিয়ে আমাদের দেশ থেকে অর্থনৈতিক দুর্বল হতে পারে, বাট কিন্তু পিসফুল দিক দিয়ে মানে অর্থাৎ খুবই শান্তিময়। এখানে কোনো বেশি ক্রাইম নেই, মানুষের মধ্যে কোনো এই যে মারামারি কাটাকাটি এগুলো নেই, কোনো ধ্বংসযোগ্য তেমন নেই। এমনকি রোড ঘাট যেখানে যাচ্ছি কেবল দেখতে পাচ্ছি যে খুবই যানজট নেই। এমনকি কলম্বো একটা মেন সিটি, ওই সিটিটা আসলে অসাধারণ একটা সিটি দেখলাম, যেটা নিয়ে গাছপালাও, সিটির মধ্যে প্রচুর গাছপালা রয়েছে, অনেকটা কোনো যানজট নেই, গ্যাদারিং বলতে কিছুই নেই। তো আসলে যেখানে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভবিষ্যতে যদি আপনারা পুণ্যবান যারা আসতে চান, যদি আচার ইচ্ছা পোষণ করেন, তাহলে শ্রীলঙ্কা আসলে আপনাদের দর্শন স্থানের জন্য একটা উপযুক্ত স্থান হবে। তাছাড়া আমাদের আজকে সৌভাগ্য, আমরা এই মহাবোধি অনুরাধপুরের সে প্রাচীনতম শহরটি দেখতে পাচ্ছি, দর্শন করতে পাচ্ছি। এবং এই শহরের যে পুরনো ঐতিহ্য, রাজাদের যে বৃদ্ধি, অর্থাৎ এই স্থানগুলোতে তখন রাজা মহারাজারা শাসন করেছিলেন, তারা এই বৌদ্ধ শাসন সদ্ধর্মকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘ ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন, শক্ত মজবুত করে গিয়েছিলেন। আজকে তারই ফসল। হাজারো বছর পরে, প্রায় 2300 শতাব্দী পূর্বে এই অনুরাধাপুরে মহাবোধি চত্বরটা নির্মাণ হয়েছিল। তো আজকে আমাদের সৌভাগ্য, আপনাদেরকে আমরা যতটুকু পেরেছি দর্শন করার, পূর্ণম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছি। আপনারাও সকলে সাধুবাদ দিয়ে এই অনুমোদন করুন, যাতে এই পূর্ণ আপনারাও ভাগিদার হন। এটি আমি সম্ভবত বুঝতে পারছি না, এটা অনেক দেখাচ্ছে অনেক রাজাদের পুরানো স্থাপনা, প্রাচীন স্থাপনা দেখে মনে হচ্ছে। এটি হচ্ছে আমাদের বড় ভান্তে সান্দানা। Bhante, what is this? This is old monastery. This is old monastery. The sign says it's 2,300 years old. This area? These Oh, buildings. this 2300, অর্থাৎ এটি 300 BC. 2300 বছর আগে এই বিল্ডিংটা নির্মাণ হয়েছিল, অর্থাৎ এই স্থাপনাটা। That's what that sign says there. অলসো দ্যাট সাইট অলসো, অর্থাৎ এই যেগুলো আপনারা পুরনো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের অস্ট্রেলিয়ান ভান্তে বলতেছেন, উনি যেহেতু উনি এখানে দীর্ঘ বছর দীর্ঘ Ancient monastery. yeah Bhante, this is ancient monastery. There are lot of bhikkhu was there before, because এখানে অনেক অরহত ভান্তেরও ছিলেন, বা অনেক ভান্তেরা এখানে অবস্থান করতেন তখনকার সময়। এটা 2300 বছর পূর্বের এই স্মৃতিটা। এইগুলো দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন স্থাপনা, ধ্বংসস্তূপ রয়েছে। তো এগুলোকে বর্তমান গভর্নমেন্ট, অর্থাৎ এই শ্রীলঙ্কানরা অনেক রক্ষা করে যাচ্ছেন, সরকার হতে নিয়ে সবাই অনেক প্রোটেক্ট করে রয়েছেন। আমি যেখানে আছি এখানে সিকিউরিটি ভেরি নাইস, দে আর রেসপেক্টেবল ফর এনিবডি। এবং আমাদের তাদের বিহেভিয়ার, তাদের আচরণ খুবই সুন্দর, খুবই দারুণ। তাদের আচরণ ব্যবহার আমাদেরকে যথেষ্ট হেল্পফুল করেছে চারিদিকে যাওয়ার জন্য, মহাবোধিকে দর্শন করার জন্য, চৈত্যকে দর্শন করার জন্য। এখানে অনেক দেখতে পাচ্ছেন ফরেনার, অনেক বিদেশি, অর্থাৎ প্রতিনিয়ত এখানে ফরেনারের আগমন, শত শত ফরেনার ডেলি প্রত্যেক দিন এই পবিত্র স্থানটাকে দর্শন করার জন্য চারিদিকে। সো এবার কিছু দিই নে সেবা করে ওই ড্রাইভার দি না আরো শ্রমণ দিদি সমস্যা। এখন আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে আমরা যতটুকু পেরেছি সরাসরি দেখানোর জন্য। আমাদের ছাটনি বান্তে, আমাদের গুরু বান্তে, জ্ঞানেন্দ্র বান্তে, এবং ওনারই পাশে রয়েছেন আমাদের সামান উপসম্পন্ন। আজকে এই মহা অনুরাধাপুরা, অর্থাৎ মহাবোধি চৈত্যে নিচে যে অনুরাধাপুরা, এই স্থানে উনি আজকে উপসম্পন্ন হয়েছেন। পবিত্র স্থানে আসলে সবার সৌভাগ্য হন, আমারও সৌভাগ্য হয়নি। তো আজকে সেই প্রপঞ্চস্থলে দীক্ষিত হয়েছেন। আজকে আসলে আমি যতটুকু পেরেছি দেখানোর জন্য। অনেক গরম পরিবেশ, বাইরে অনেক গরম। তো বিশেষ করে এটি হচ্ছে সৌভাগ্য যে আজকে আমাদের বিদ্রোহী পার্টি সামানেরা পথে প্রেরণা ধর্মীয় বুদ্ধি জ্ঞান, অর্থাৎ বুদ্ধি জ্ঞান,
অর্থাৎ বুদ্ধিবৃক্ষে নিচে হয়েছে বিদায় বুদ্ধিজ্ঞান। ওনার অনেক অতিজীবন পারমী নিচে রয়েছিল, সেই জন্য উনি এই অনুরাধাপুরে মহাবোধি চত্বরে, এমন পবিত্র চত্বরে যেটা 2300 বছর আগে চত্বরটি অর্থাৎ মহাবোধিটি রোপণ করা হয়েছিল, সেই মহাবোধির নিচে উনি প্রপঞ্চ ধর্ম গ্রহণ করেছেন। এটা ওনার পরম সৌভাগ্য, পরম লাভ। তো যাই হোক, আপনাদের সকলকে আবারও অশেষ ধন্যবাদ, আশীর্বাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখন যাচ্ছি আমরা রোহান ভ্যালি সাথে ফ্রন্ট সাইডে দেখান। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা থাকুন ফ্রন্ট সাইডে।
කාර් පාකින් මේ පැත්තේ බම් පැත්තේ නේ මේ කාර් පාකින් එහෙ නෙමෙයි අර එහෙ දාන්නේ බෑනේ අර එහෙ පොලිසියත් එක්ක කියමුකෝ නේද මෙතනින් ඇතුළට දාන්න පුළුවන්. පුළුවන්ද? ඔව්. එහෙනම් දාන්න. ඒ කෝ දෙන්නේ. මේ ටිකනේ ඕ මේ ගේට් එක වහලා අර අතනින් ඇතුළට යන්න තියෙන දාන්න පුළුවන් නම් දාන්න. දැන් මට ප්‍රශ්නයක් නෑ. ඔයාලට පුළුවන් නම් දාන්න. රවුන්ඩ් දෙන්නේ නැහැ ජීංගලේ. මට යන්න දෙන්නේ නැති වෙයි. පුළුවන්ද? ටිකල බිහින්දලා දෙන්න. ගෙදර ගියයි. අර මොලි උරුම් සොබේ සාදා මේ දෙනුත් ඉමේජස් කාගේ ඈ ඒක හොයද ඇක්චුලි আনা দুজন অন্য জায়গায় আমি এটা দেই অনেক জায়গা আছে එම ගන්න දෙන්නේ නැහැ ලේසියෙන් සොයනවා එහෙම ලේසියෙන් ඉන්න දෙන්නේ නැහැ ना ना ये तो दम है ना अरे क्या ये है बात না না দেখো তো লাইভ তো আর আইও 이번에 왕벨리 사이드에 부দ্ধ धातु निदान করা আছে তো চৈত্যের ভিতরে দিন না 왕벨리 사 이베 라운드 যাইন কই তো বিকালে সোয়াং খাই যাইন কই মিহিনতালে জরে কেমন অনেককে ধরুন তো দিকে ধরুন অনেকখানা করি ধরি নে আমরা এখন শ্রীলঙ্কার অনুরাধাপুরের শ্রীমাবুদি যে গয়ার বুদ্ধিবৃক্ষ মূলে তথাগত বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বুদ্ধিবৃক্ষের শাখা অনুরাধাপুরের এখানে রোপণ করা হয়েছে সেইখানে আমরা বন্দনা করে এখন আমরা এসেছি ওয়াংবেলিসা মহাচৈত্য বন্দনা করার জন্য যেখানে বুদ্ধের ধাতু স্থাপন করা আছে নিদান করা আছে সেই চৈত্যকে আমরা বন্দনা করব সেই চৈত্য আমি দূর থেকে দেখাচ্ছি অনেক উঁচু এখন সেটা আমরা প্রদক্ষিণ করে করে বন্দনা করব আপনারা প্রত্যেকে লাইভে থাকার জন্য অনুরোধ করছি Do you know the Nilagiri Pagoda? Nilagiri Stupa? Nilgiri, yes. Yeah. But I don't know about the history. This Narayana abbot, he is rebuilding that stupa. We go there twice. Okay. How long far from here? Nilgiri Stupa? It's this in the southeast. It's a long trip. Long trip, no? It's about 400 kilometer from Narayana. Oh, now you know. Yeah. It's too far. Yeah. Oh, okay. Let's see if we have time. We will try to go. But It's good. It's good. Aragon Bay, have you been there? Yeah. এটি দেখা যাচ্ছে পুষ্করিণী মনে হয় প্রাচীন এবং ওয়ালগুলো দেখে বোঝা যাচ্ছে এটা 2300 বছরের আগে দেখুন আপনারা এই ওয়ালগুলো দেখলে বুঝবো বানতে চান্দানা বানতে maybe this is a very old ancient because you see the wall is very old. Yeah, ancient model. Look inside many fish.
অনেক পুরনো কুপুয়া। দিস ইজ এ ভেরি, আমরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে দেখে বুঝতে পারছেন যে এটি কোনো নতুন তৈরি নয়। আমরা বুদ্ধের সময় পড়েছিলাম যে বিভিন্ন পুষ্করিণী অর্থাৎ পুকুর থাকতো, ভিক্ষুরা নেমে স্নান করতো। তারপরে আপনার এই যে ভিক্ষুদের যে ব্যবহার্য পানি অর্থাৎ যারা ব্যবহার করতো স্নান করতো ওই স্থানে, তো ওনার পাড়টা দেখে এবং ওনাদের এই যে প্রাচীন ইটগুলো দেখে বোঝা যাচ্ছে এটা 2000 বছরের আগে অত্যন্ত প্রাচীন একটি পুকুর। এটা ওয়ান্ডারফুল অ্যাকচুয়ালি, এখানে ভেরি নাইস। আমরা 2300 বছর আগেরও বিভিন্ন স্থাপনা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে। এগুলো সব আসলে আমাদের বলতে হবে সম্রাট অশোক, যিনি ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং রক্ষা সুরক্ষার জন্য সারা ভারতবর্ষ থেকে ধর্মকে সরিয়ে দিয়েছিলেন। আজ তারই পর হ্যাঁ half an hour we have to finish. ওকে So you first, please. এখানে বৌদ্ধের ধাতু নিদান করা রয়েছে, যেখানে No, it's very wonderful to be in a sacred place. মানে আবার পিকচার টেক পিকচার ছবি তো ধরলে সব ক্যামেরা ব্যবহার করছি। এখানে হ্যাঁ মাহাতি take picture, give me, take gift. No, to tian. Pante like this. Okay. Gimana tandoli? Tuli. ওনারা তুলিবে লেরি হন না অনেক কেন কি মানে এখানে কি আসলে নিদান করা হয়েছে আমি বলছি তো। নিদান করা এই যে এই মহাচৈত্য যেখানে বুদ্ধের ধাতু নিদান করা আছে, এখানে শ্রীলঙ্কার শত শত দর্শনার্থী, হাজার লক্ষ দর্শনার্থী এসে এখানে পূজা করে, বন্দনা করে, শ্রদ্ধা নিবেদন করে। বুদ্ধকে জীবিত অবস্থায় যেভাবে বন্দনা করা হয়, পূজা করা হয়, সেরূপ এই শ্রীলঙ্কার উপাসক উপাসিকারা এসে জীবিত বুদ্ধের মতো শ্রদ্ধা উৎপন্ন করে তারা এখানে পূজা করে, তারা এখানে শ্রদ্ধা করে। সেই মহান চৈত্যকে বন্দনা করার জন্য আমরা এসেছি। মামা ছবি তুলুন হোক মামা খালি তুলুন তেমন যদি পারেন। অনেক সময়
텔레그래프는 그 어디다 뭐라 하니 왜 비দ্রোহী এখানে জাতি আর মায়ানমারের জাতির মধ্যে আলাদা হচ্ছে। এখানে যেখানে যে আমরা জাতিগুলোকে সাদা রং দ্বারা পলপ লাগানো হয়েছে, আর কিন্তু বার্মায় আপনি যেখানে যাবেন সাধারণত আমি যেখানে যেখানে দেখেছি সব গোল্ডেন কালারের, অর্থাৎ ওখানে গোল্ডেনের পলব গোল্ডেনের রং দিয়ে সাধারণত জাতিগুলো করা হয় উপরের পলবটা। আর এখানে আপনি যেখানে যাবেন শ্রীলঙ্কায় এটা সাদা কালারের, অর্থাৎ সাদা রং দিয়ে চারদিকে সাদা রং দিয়ে করা হয়। তো অনেক ইউটিউবে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, আজকে বাস্তবে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জন্য ফরচুন। Millions they are like half of America, only 2 families with the same mind. Very lucky, my friends. Very lucky. Very kind. Some people jealous, some people cruel, some people proud. You very kind. Clear heart. Yes, with you, my friends. আমরা এখন শ্রী মহাবোধি বৃক্ষের পাশে যে বিশাল চত্বর রয়েছে, এখানে বুদ্ধের ধাতু নির্মাণ করা হয়েছে, সেখানে পূজা করছি। এখানে শত শত সাদা বস্ত্রধারী গৃহী উপাসক উপাসিকা এবং ভান্তারাও পূজা করছেন। বিশেষ করে সাদা পদ্ম, লাল পদ্ম, বিভিন্ন সুগন্ধি পুষ্প দিয়ে, ধূপ দিয়ে যে ধাতু চৈত্যকে সবাই প্রদক্ষিণ করে করে বন্দনা করছেন, পূজা করছেন। আমরাও আজকে পূজা করছি। বুদ্ধের ধাতুকে জীবন্ত বুদ্ধ জ্ঞানে পূজা করে আমাদের সকলের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে আমাদের কারবতী জ্ঞাতিগণ সুখী হোক, আমাদের জীবিত জ্ঞাতিগণ, বিশেষ করে আমাদের আচার্য উপাধ্যায়, মাতা পিতা, হিতকামী যারা আমাদেরকে চারিপত্র দান করেন, যারা আমাদের প্রতি শুভানুধ্যায়ী কল্যাণ মিত্র আছেন, প্রত্যেকের প্রতি এবং বাংলাদেশের সকল বৌদ্ধ সম্প্রদায় তথা বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রাণীর মঙ্গল হোক। আমরা এই পূজা পুণ্যের কাছে প্রার্থনা করছি। প্রত্যেকের আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞা পূর্ণ জ্ঞান লাভ হোক, নির্বাণ লাভে হেতু হোক, এভাবেই আমরা প্রার্থনা করছি। এখানে এখন প্রচুর আসলে তাপমাত্রা খুব হাই, অনেক গরম। এখানে নিচের ভূমি অত্যন্ত উত্তপ্ত, তারপরও শত শত উপাসিকা এখানে ওনারা সেই গরমের কষ্টকে সহ্য করে কিন্তু এই ধাতু থেকে পূজা করছেন। এই যে আমাদের এদিকে দেখা যাচ্ছে বিশাল ধাতু চত্বর,
যেটা আয়তন অনেক বিশাল, এটা পুরো রাউন্ড করতে অনেক বেশ কয়েক মিনিট সময় লাগছে। এবং এখানে আমরা সকলের জন্যই প্রার্থনা করছি, পূজা করছি। আমরা দেখাই অনেক উঁচু, এটা অনেক উঁচু, অনেক বড়, পুরা ঘুরে আসতে অনেক কম সময় লাগছে। তারপরে এখন তো দুপুরবেলা, মানুষ খুব কম, মানে খুব কম বলতে এখন শত শত মানুষ এখনও আছে, প্রায় হাজারের উপর মানুষ আছে এখানে চারিদিকে। তবে সন্ধ্যাবেলা বা সকালবেলা অনেক হাজার হাজার মানুষ এখানে হয়। এখানে দেখা যাচ্ছে পূজা করা হয়েছে বুদ্ধিকে, বুদ্ধির দাসত্বকে পদ্ম ফুল দিয়ে। বেশিরভাগ এখানে পদ্ম ফুলের পূজাটা বেশি, সাদা পদ্ম এবং যেটা লাল পদ্ম, এগুলো দিয়েই এখানে পূজা করা হচ্ছে। অষ্টপরিষ্কার দিয়ে পূজা করা হচ্ছে, বিবিধ বৈশিষ্ট্য দিয়ে পূজা করা হচ্ছে। তো এখানে পুষ্প দিয়ে পূজা করা হচ্ছে। এখানে ওনারা এত বেশি পদ্ম ফুল দিয়েছেন, এটা আমরা অভিভূত হয়ে গেছে। এখানে গরমে এগুলো একটু মলিন হয়ে গেছে। এখানে শত শত পদ্ম ফুল এবং আমরা যেটা শ্যাওলা ফুল বলি বাংলাদেশে, ওটা লাল পদ্ম, সাদা পদ্ম, মানে যত সুগন্ধি ফুল আছে, অনেক রকম সুগন্ধি ফুল এবং ধূপ দিয়ে তারা পূজাটা করছেন। এখানে ধূপ দিয়ে করা হচ্ছে। হ্যাঁ, দিয়ে গেলেও আমরা এখন এখানে বুধের চতুর্দশী বন্দনা করছি। এখানে সব পুষ্প দিয়ে পদ্ম দিয়ে পূজা করা হচ্ছে। এখানে অনেক প্রাচীন বুদ্ধ প্রতিমা রয়েছে পাথরের, আমরা বুদ্ধ প্রতিমা হচ্ছে তাদের। আর বুধ ইন্দ্রিয়া মেরে রাউন্ড শেষ করছি আমরা। এখন এটা রাউন্ড শেষ করেছি, যে প্রদক্ষিণটা। আমরা এখন পিছন থেকে যদি দেখাই, এদিকে আমাদের গরমের মধ্যে মানুষেরা কিন্তু বসে বসে বন্দনাদি করছেন। অনেক বয়স্ক প্রশিক্ষক একদিন দেখা যাচ্ছে, উনি বুদ্ধকে পূজা করার জন্য আসছেন, উনি খুব খুশি হয়েছেন। এখানে আমাদের ভান্তারা আসছে পূজা করার জন্য। হ্যাঁ টাইমে ধরো 이불이 하시고 반택한 거 있다 또. 혼자나 그 사람 되게 Ya, jangan. Oh, ini. Eh? শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই রোয়াং ভ্যালিসের চরিত্র সম্পর্কে আমাদের শ্রদ্ধা বিনয়ানন্দ ভান্তে থেকে কিছু আমি জেনেছি। তিনি বলেছেন যে এই চরিত্র স্থাপন করার সময় নাকি যে পুরো বিশ্ব থেকে অনেক অরহৎগণ এখানে এসেছিল এবং মধ্য এশিয়া, যেখানে আরব কান্ট্রি, পাকিস্তান, তুরস্ক পর্যন্ত, যেখানে বৌদ্ধ ধর্ম একসময় বৌদ্ধ প্রধান দেশ হিসেবে ছিল, সেই দেশগুলো থেকে অরহৎ, আর্যপুৎকল, ভান্তারা এসে এবং এখানে এই চৈত্য স্থাপন করার সময় তারা উপস্থিত ছিলেন এবং স্বর্গের মধ্যে একটা বৌদ্ধের ধাতু ছিল, সেই ধাতুটা ওখান থেকে অরহৎগণ নিয়ে এসে এখানে স্থাপন করা ছিল। তাই এই চৈত্যের একটা বিশাল মহত্ব রয়েছে। এই চৈত্যকে বন্দনা করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধরা এখানে আসেন এবং শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চল থেকে এখানে শত শত হাজার হাজার উপাসক উপাসিকারা আসেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর সাদা বস্ত্র, শ্বেত বস্ত্র পরিধান করে বুদ্ধের ধাতুকে পূজা করার জন্য আসছেন। আমরাও পূজা করছি। আমরাও এখান থেকে অর্জিত সমস্ত পুণ্যরাশি, আমাদের সমস্ত পুণ্যরাশি সমস্ত সত্যগুণ উদ্দেশ্যে দান করছি এবং আপনারা বাংলাদেশে যারা বৌদ্ধরা আছে তাদের উদ্দেশ্যে দান করছি। প্রত্যেকের আয়ুবর্ণ সুখবল জ্ঞান প্রজ্ঞা লাভ হতে প্রত্যেকের নির্বাণের হেতু উৎপন্ন হোক।
আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে, যেখানে আমরা উঠেছি। আমরা চলে যাচ্ছি সেখানে আমরা দুপুরের আহার গ্রহণ করে, ছোঁয়াইন গ্রহণ করে আমরা এরপরে যাব হিমতালে, যেখানে সম্রাট অশোকের ছেলে যে মাহিন্দা রহত ভান্তে মাহিন্দা থেরো প্রথম ধর্ম প্রচার করতে এসেছিলেন, সেই স্থানে আমরা 12টার পরে গমন করব। John, mal por seguro. Mal por seguro, ahora todo, ahora ángulo tiene que tener. Ono dónde. Ahora siempre pica el saño. উঠি তো পুরো লাগি। দেখুন পাশাপাশি এখন এত গরমের মধ্যেও এখানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, অনেক গরম, কিন্তু এখানে কিছু ওই যে কার্পেট দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে দিয়ে উপাসক উপাসিকারা হাঁটতে পারে। কিন্তু এত গরমের মধ্যেও উপাসক উপাসিকাদের কমতি নেই, তাদের শ্রদ্ধা ভক্তি এগুলো অন্যরকম। এই শ্রদ্ধায় পূর্ণ করার ক্ষেত্রে শ্রদ্ধাকেই অগ্রাধিকার দিতে হয়। তারা শ্রদ্ধাকে সর্বোচ্চ পর্যায়ে মনের মধ্যে স্থাপন করে তারা বন্দনা পূজা করে। বন্ধ করে দিন Tudo bem, muito bem.